বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা আমাদের ভুল স্বীকার করতে চাই না। যদিও নিজে মনে মনে জানি ভুল আমারই, তবুও সামনের মানুষটার কাছে সেটা স্বীকার করতে চায় না। নিজের ঠুনকো আত্মসম্মানটাই তখন অনেক বড় বলে মনে হয়। আর এখান থেকেই সমস্যাগুলো শুরু হয়। সব ক্ষেত্রে যে সম্পর্ক ভেঙে যায় তা নয়, তবে সামনের মানুষটার কাছে আপনাকে নিয়ে চিন্তা ভাবনাটা কোথায় যেন ধাক্কা খায়। আর এটাই বারবার চলতে থাকলে সম্পর্কটাই চির ধরে। বাড়তি পাওনা আপনার ভেতরে অপরাধবোধ, এটা কিন্তু উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। তাই যদি প্রথম থেকেই উভয়েই ছোট বড় ভুলটা স্বীকার করি, তবে সম্পর্কের স্বচ্ছতা বজায় থাকে আর অপরাধ বোধটাও থাকে না। এমন হতেই পারে যে সামনের মানুষটা অনেক আগেই আপনার দোষ ত্রুটি ক্ষমা করে দিয়ে আগের থেকেও আপনাকে আরও বেশি ভালোবাসেন। একটা ছেলের সবচেয়ে বড় ভুল কি জানেন? প্রতিষ্ঠিত না হয়ে কাউকে নিয়ে স্বপ্ন দেখা। কারণ এখনকার বাবা মা টাকায় মেয়েদের সুখ খোঁজে। 3টি জিনিস স্ত্রীর চেয়ে স্বামীর অধিক হওয়া উচিত: 1 বয়স, 2 জ্ঞান, 3 অর্থ। 5টি জিনিস স্বামীর চেয়ে স্ত্রীর বেশি থাকা উচিত: 1 ধৈর্য, 2 ভালোবাসা, 3 পরিচ্ছন্নতা, 4 পরিকল্পনার জ্ঞান, 5 শুদ্ধ জীবনযাপন। 3টি জিনিস উভয়ের সমান হওয়া উচিত: 1 একে অপরকে বুঝতে পারা, 2 একে অপরের প্রতি সহনশীলতা, 3 সম্মান ও শ্রদ্ধা। প্রেমের প্রথম দিকে মানুষ জীবনও দিতে পারে, কিন্তু প্রেম পুরনো হলে মানুষ সময়ও দিতে পারে না। টাকার কেন দরকার? কাউকে না খেয়ে শুতে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার। মেয়ের বিয়ের জন্য কোনো বাবাকে অন্যের কাছে হাত পাততে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার। টাকার অভাবে কাউকে পড়া ছাড়তে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার। টাকার অভাবে বিনা চিকিৎসায় কাউকে মরতে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার। ছুটির দিনেও বাবাকে কাজে যেতে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার। দুটো ব্যাপার কখনো প্রশ্রয় দিতে নেই: 1 আত্মীয় স্বজনের পাকনামি, 2 বন্ধুর নিমক হারামি। বাঘের হাতে হরিণকে কাবু হতে হয়, কিন্তু কেন? কারণ হলো হরিণ লাফাতে লাফাতে কখনো কখনো পেছন ফিরে তাকায় বাঘের চাইতে সে কতটা এগিয়েছে তা বোঝার জন্য। আর এটাই হয় সর্বনাশের কারণ। পেছন ফিরতে গিয়ে 1 লাফ কমলেই 23 হাত পেছনে চলে আসে। তাই চলার পথে কখনো পেছনে তাকাতে নেই। দৃঢ় প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে স্বপ্নের কাছাকাছি পৌঁছানো। এই যুগের 3টি সত্যবাণী। প্রথম সত্য: জীবনে টাকা না থাকলে কেউ তোমাকে গুরুত্ব দিবে না। দ্বিতীয় সত্য: একদিন না একদিন আমাদের মরতেই হবে, এটা কখনো পাল্টানো যাবে না। এবং শেষটা খুবই গুরুত্বপূর্ণ: জীবনে যদি কিছু হতে চাও তাহলে হার্ডওয়ার্ক করো। কেউই হার্ডওয়ার্ক ছাড়া জীবনে উন্নতি করতে পারবে না। চরিত্রহীন নারী চেনার 3টি উপায়: 1 অসৎ নারী আপাত ভদ্র হলেও তাদের মধ্যে নির্লজ্জ হাবভাব প্রকাশ পায়। 2 পুরুষের চোখের দিকে চেয়ে থাকে এমনভাবে যেন তার ভেতরটা পড়ে ফেলছে। নারীর ওই দৃষ্টি পুরুষের সর্বনাশের কারণ। 3 মাথার চুল নিয়ে নাড়াচাড়া করতে শুরু করে কথা বলার সময়, পুরুষকে বাধ্য করে তার রূপের দিকে নজর দিতে। জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছুই নেই।
ঠিক যেমনটা জ্যোৎস্নার স্বার্থেই মানুষ চাঁদকে এত বেশি ভালোবাসে। কোন কোন সময়ে বয়স্ক মহিলারা মিলনের জন্য অস্থির হয়? বয়স্ক সাধারণত 40 থেকে 60 প্লাস নারীদের ক্ষেত্রে মিলনের আগ্রহ বা কামনা নির্দিষ্ট একটা সময় সবার জন্য একরকম হয় না। তবে কিছু পরিস্থিতি ও সময় আছে যখন আগ্রহ তুলনামূলকভাবে বেশি অনুভূত হতে পারে। কোন কোন সময়ে বা অবস্থায় আগ্রহ বেশি হতে পারে? নাম্বার 1, মনোপজের আগের ও আশেপাশের সময়। এই সময় হরমোন, বিশেষ করে ইস্ট্রোজেন ও টেস্টোস্টেরন ওঠানামা করে। অনেক নারীর ক্ষেত্রে এতে হঠাৎ করে যৌন আগ্রহ বেড়ে যায়। নাম্বার 2, মানসিক চাপ কম থাকলে। দায়িত্ব, সন্তান বড় হয়ে যাওয়া, সংসারের চাপ কমা। এই পর্যায়ে অনেক নারী নিজের অনুভূতির দিকে বেশি মনোযোগ দিতে পারেন, ফলে আগ্রহ বাড়ে। নাম্বার 3, গভীর আবেগী সংযোগ অনুভব করলে। এই বয়সে শারীরিক আকর্ষণের চেয়ে নিরাপত্তা, সম্মান, মন খুলে কথা বলা এগুলো মিলনের আগ্রহকে বেশি উস্কে দেয়। নাম্বার 4, রাতে বা গভীর বিশ্রামের পর। ভালো ঘুমের পর শরীর আর মন দুটোই শান্ত থাকে, তখন কামনা স্বাভাবিকভাবেই তুলনামূলক বেশি হতে পারে। নাম্বার 5, নিজের শরীর নিয়ে আত্মবিশ্বাস বাড়লে। অনেক নারী এই বয়সে নিজেকে বেশি বোঝেন, কি ভালো লাগে জানেন, এটা আগ্রহ বাড়াতে সাহায্য করে। একটি গুরুত্বপূর্ণ সত্য, বয়স্ক নারীদের কামনা সব সময় হঠাৎ নয়, শুধু শারীরিক নয়, এটি বেশি মানসিক নিরাপত্তা, বোঝাপড়া ও সম্মান নির্ভর। মানুষ নিজের প্রয়োজনে অন্যের জীবনে আসে, অন্যের জীবন এলোমেলো করে নিজের সুখ কুড়িয়ে নেওয়ার জন্য। কারো ওপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েকদিন থাকে, কিন্তু কাউকে ক্ষমা করার আনন্দ আজীবন থেকে যায়। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে সাময়িক আনন্দ দেয়া যায় হয়তো, তবে মানুষের ভালোবাসা পাওয়া যায় না। মানুষের ভালোবাসা পেতে হলে অবশ্যই নিজের দিক থেকে বিশ্বস্ত থাকতে হয়। পৃথিবীতে সবাই একা, কারণ মানুষগুলো শুধুই সাথে থাকার অভিনয় করে নিজেদের প্রয়োজনে। মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই, নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে। তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে। একটা তালা চাবি দিয়ে খোলা যায়, আবার শক্ত হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়েও খোলা যায়, কিন্তু হাতুড়ি দিয়ে পিটিয়ে খোলা তালাটি আর কখনো লাগানো যায় না, ব্যবহার করা যায় না। আর চাবি দিয়ে খোলা তালাটি বারবার লাগানো যায়, ব্যবহার করা যায়। তাই কারোর সাথে সম্পর্ক তৈরি করতে হলে ভালোবাসা নামক চাবি দিয়েই সম্পর্ক তৈরি করুন। মন আর আলমারিকে সময় মতো পরিষ্কার করবেন, নয়তো আলমারিতে জিনিসপত্র আর মনে দুশ্চিন্তা ভরে যাবে।